এজন্য আল্লাহর রহমত যার মধ্যে থাকবে 1000 বছর ইবাদত লাগবে না, 500 বছর ইবাদত লাগবে না। আল্লাহর রহমত যদি কার মধ্যে চলে আসে, আল্লাহর দয়া যদি কেউ পায়, ছোট্ট একটা আমল তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়,
কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত কাজ থেকে ফারাক করে পূর্ব কাশপুর বাইতুল আমান জামে মসজিদে যে মালিক আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, সহযোগিতা করলেন, ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই। সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, সব সময় প্রশংসা করব কার? বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে নিয়ামতগুলো বাড়ায় দেয়। আর যারা আল্লাহ পাকের না শুকরি করবে, প্রশংসা করবে না, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো ছিনায় নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে ফেলে। আমরা আল্লাহ পাকের কত নিয়ামত ভোগ করতেছি, এটা কি কারো জানা আছে? আমরা আল্লাহ পাকের হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সম্ভব না। আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করার মতো সম্ভব না। এজন্য যারা বুদ্ধিমান হবে তারা সব সময় কার প্রশংসা করবে? নিয়ামতের প্রশংসা সব সময় করবে। আরে আকেল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ए मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ए मोह
अपनी रब को देखाना है। আকলবান যারা হবে, বুদ্ধিমান যারা হবে, তারা সব সময় আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরে কিয়ামতের ময়দানে যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, যারা আকলবান হবে, বুদ্ধিমান হবে, তারা সব সময় এটা চিন্তা করবে যে যেহেতু আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এজন্য সে সব সময় রবের প্রশংসা করবে। ঠিক কিনা বলে? সব সময় আল্লাহর প্রশংসা করবে। আমরা আল্লাহ পাকের যে নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব না। গাছের পাতা গণনা করা সম্ভব, গাছের পাতা গণনা করা এটা সম্ভব হতে পারে। এমন প্রযুক্তি আবিষ্কার করবে, পুরা গাছটাকে ঘেরাও করবে, মেশিন টান দিবে তো গাছের পাতা হিসাব হয়ে যাবে। এরকম করা যাবে? সম্ভব। বকরির, গরুর পশম গণনা করে শেষ করা সম্ভব। বকরির পশম, গরুর পশমগুলো গণনা করা সম্ভব। এমন আবিষ্কার, প্রযুক্তি আবিষ্কার করবে যে পুরা গরুকে ছাই দিবে, মেশিন টান দিবে তো প্রত্যেকটা পশম হিসাব হয়ে যায়। এটা মানুষের পক্ষে সম্ভব, এটা অসম্ভবের কিছুই না। বৃষ্টির ফোঁটা, জমিনে কতগুলো বৃষ্টি পড়তেছে, এটা হিসাব করা সম্ভব। এমন প্রযুক্তি আবিষ্কার করবে যে এই বর্গ মাইল এতটুকু হিসাব করে দেখা যাবে পানির ওজন কত বা কত স্পিডে বৃষ্টি পড়তেছে। এই হিসাব করে এটা গণনা করা সম্ভব হতে পারে। কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সম্ভব হতে পারে, গাছের পাতা, গরুর পশম হিসাব করতে করা সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। আমরা এত পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। আমরা কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে এটা হিসাব দিতে হবে। আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। এত পরিমাণ নিয়ামত ভোগ করতেছি, এটার হিসাব হবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা নেকের হিসাব হবে, প্রত্যেকটা বদ আমলেরও হিসাব হবে, প্রত্যেকটা নিয়ামত আপনার হিসাব দিতে হবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ নিয়ামত ভোগ করলেন, এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কারো হিসাব নেয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি কারো হিসাবের কাঠগড়ায় কেউ দাঁড় হয়ে যায়, আল্লাহর আদালতে কেউ যদি হিসাব দেওয়ার জন্য আল্লাহ যদি হিসাব নেয়, এই হিসাব যাদের নেওয়া হবে, হিসাব যদি আল্লাহ কারো নেয়, হিসাব তো দিতে পারবে না। সুতরাং ওয়া উযযিবা, অবশ্যই তাকে আযাবে গ্রেফতার হওয়া লাগবে। অর্থাৎ হিসাব যার নিবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সে বিপদে পড়ে যাবে, তার কপাল খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক তো প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। 500 বছরের ইবাদত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব না। 1000 বছর ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না। বলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে? বলে আল্লাহ পাকের রহমত লাগবে। কি লাগবে? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি হিসাব
হিসাব যদি আল্লাহ নেওয়া শুরু করে দেয়, আল্লাহর কাঠগড়া যদি কি হিসাবের জন্য দাঁড় হয়ে যায়, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ পাকের রহমত যদি কারো উপরে থাকে, আল্লাহ পাকের দয়া যদি কারো মধ্যে থাকে, 1000 বছর ইবাদত লাগবে না, 500 বছর ইবাদত লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমত কারো উপরে থাকলে 1000 বছর ইবাদত লাগবে না, 500 বছর ইবাদত লাগবে না, ছোট্ট একটা আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, এক মহিলা, পাপিষ্ঠ মহিলা, যিনি জেনা করতেন, ব্যবসা করতেন, তার রূপ দিয়ে ব্যবসা করতেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, এই মহিলা, পাপিষ্ঠ মহিলা, নিজের দেহ ব্যবসা করতেন, রূপ লাবণ্য দিয়ে ব্যবসা করতেন। আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিয়েছেন ছোট্ট একটা আমলের কারণে। সেই যুগে একটা কুকুর, পিপাসার্ত কুকুর, পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। এই পিপাসার্ত একটা কুকুর পানি পান করার জন্য এক কুয়ার মধ্যে গেছে। কুয়ার মধ্যে যাওয়ার পর, বুখারী শরীফের হাদিস বলতেছি, এই কুকুর যখন কুয়ার কাছে গেছে, ওই কুকুর তার জিহ্বা দিয়ে পানি লাগাল পায় না, পানি এত দূরে, পানি লাগাল পায় না। এদিকে কুকুর পিপাসায় কাতর হয়ে গেলেন। ওই রাস্তা দিয়ে পাপিষ্ঠ মহিলা যায়, ওই পাপিষ্ঠ মহিলা ব্যবসা করেন, দেহ ব্যবসা করেন। এই মহিলা, পাপিষ্ঠ মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি দেখলেন একটা কুকুর পিপাসায় কাতর হয়ে গেছে। সাথে সাথে এই মহিলা তার পরনের উন্নাটা দিয়া পানি ভিজাইয়া কুকুরের মুখের মধ্যে দেয়। এই পানি যখন কুকুরের মুখের মধ্যে দিয়ে দেয়, এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পর, এই মহিলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। এজন্য আল্লাহর রহমত যার মধ্যে থাকবে, 1000 বছর ইবাদত লাগবে না, 500 বছর ইবাদত লাগবে না। আল্লাহর রহমত যদি কার মধ্যে চলে আসে, আল্লাহর দয়া যদি কেউ পায়, ছোট্ট একটা আমল তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর রহমত যার মধ্যে থাকবে, বেশি আমল লাগবে না, 1000 বছর বাঁচা লাগবে না, 500 বছর বাঁচা লাগবে না। আল্লাহর রহমত যার মধ্যে থাকবে, অল্প আমল তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ইবাদত দিয়ে, 1000 বছর ইবাদত দিয়ে, 500 বছর ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি রহমত না থাকে, দয়া না থাকে, সে জান্নাতে যাইতে পারবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দার ওজন মাপা হবে। ওই বান্দার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা ভারী হয়ে যাওয়ার পর, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে 500 বছর ইবাদত করেছিল। নেকের পাল্লা যখন ভারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা,
তুমি কি তোমার আমল দিয়ে জান্নাত চাও নাকি আমার রহমতের জন্য, আমার রহমতের মাধ্যমে জান্নাত চাও? আমি তোমার প্রতি রহমত নাজিল করব, তুমি কি রহমতের মাধ্যমে জান্নাত চাও নাকি তোমার নেক আমলের মাধ্যমে জান্নাত চাও? বলো। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে 500 বছর ইবাদত করলাম, আমার নেক আমলের বিনিময়ে জান্নাত দাও। আর আমার উপরে যে রহমতটা আপনি নির্ধারণ করেছেন, ওটা আপনি কোন গুনাহগারের জন্য দিয়ে দেন। আমার রহমত লাগবে না, আমার নেকি দিয়া জান্নাত যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য বলবে, ওয়াদার হয়ে যাবে, যাও জান্নাতে যাও। আল্লাহর বান্দা এবার জান্নাতে যাবে। নেক আমল হলো আলো, নেক আমল হলো বাতি, নেক আমল হলো উজ্জ্বল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে যাওয়ার জন্য বলবেন, এই নেক আমল দিয়া জান্নাতের মধ্যে যাবে। চলতেছে চলতেছে, জান্নাত যাওয়ার জন্য চলতেছেন। যে রাস্তা দিয়ে চলতেছেন ওই রাস্তার নিচে জাহান্নাম, যে রাস্তা দিয়ে চলতেছেন ওই রাস্তার নিচে জাহান্নাম। রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন, জান্নাতের কাছাকাছি যাবেন। হাদিসের মধ্যে পেয়েছি, জান্নাতের গেট সে দেখতে পারবে। এমন সময় চলতে চলতে এমন ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসাহত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর চলতে পারবে না। এবার আল্লাহর বান্দা পানি পানি বলে চিৎকার করবে, বলবে, পানি দাও, পানি দাও। পানি পানি বলে যখন চিৎকার করবে, পাশে একজন পানি বিক্রেতা থাকবে, পানি বিক্রি করেন। এই পানি তিনি বিক্রি করবেন, ইবাদতের বিনিময়ে পানি বিক্রি করেন। এই আল্লাহর বান্দা যখন পানি পানি বলে চিৎকার করতেছেন, হঠাৎ করে এক গ্লাস পানি তার সামনে দেওয়া হবে। পানি দেখার পর আল্লাহর বান্দা পানি নেওয়ার জন্য হাত বাড়াবেন, কিন্তু তিনি পানির গ্লাস লাগাল পাবে না। জিজ্ঞেস করবে, পানি দাও না কেন? এবার ফেরেশতা বলবে, দুনিয়ার মধ্যে তুমি ছিলা, সব কিছুই তুমি ক্রয় করছিলা, কিনেছিলা, বাড়ি কিনে নিয়েছিলা, খাবার কিনছিলা, ক্রয় করছিলা। আজকে এমনি এমনি পাবে না, পানি তোমাকে ক্রয় করতে হবে, কিনে নিতে হবে। বলে, আমার এখানে তো টাকা নেই, পয়সা নেই, কেমনে কিনবো? বলবে, ওই যে লিস্ট দেখো, লিস্ট ব্যানার দেখো, কি লেখা আছে? ওখানে লেখা থাকবে, এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ওই যে লিস্ট দেখো, লিস্ট দেখো, লিস্টের মধ্যে দেখবে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ইবাদত যখন দিয়ে দিবে, এক গ্লাস পানি পান করবে। হাদিসের কথা বলছি, এক গ্লাস পানি পান করার পর কিছু শক্তি আসবে, কিছু সামান্য শক্তি আসবে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকে না মানুষের, যেমন আমার অ্যাকাউন্টে টাকা আমি লতিফ ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিন। আমার অ্যাকাউন্টে 1000 টাকা আছে। কয় হাজার? 1000 টাকা আছে। আমার অ্যাকাউন্ট থেকে লতিফ ভাইয়ের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টে কোনো টাকা আছে? কথা কয় না, টাকা আছে নাকি? টাকা তো হল, আমার অ্যাকাউন্ট এখন খালি। ওই লোকের পুঁজি ছিল 500 বছরের ইবাদত, এখন ইবাদত দিয়া তো পানি খাইলেস, আর কোনো নেক আছে? অ্যাকাউন্ট খালি,
অ্যাকাউন্ট শেষ, ইবাদত শেষ। সামান্য একটু শক্তি এসেছে, এই শক্তি দিয়ে যখন জান্নাতের গেট দেখা যায়, ওই জান্নাতের গেটের দিকে রওনা দিবে, সাথে সাথেই ওই যে নেক আমল হলো আলো, নেক আমল হলো বাতি, নেক আমল হলো উজ্জ্বল। যখন এই নেক আমল ফেরেশতার কাছে দিয়ে দিছে, ওই যে পানিওয়ালার কাছে দিয়ে দিছে, সাথে সাথে অন্ধকার হয়ে গেছে, আর আলো নাই। নেক আমল নাই, আলো নাই, নেক আমল নাই, বাতি নাই, নেক আমল নাই, অন্ধকার হয়ে গেছে। কারণ নেক আমল তো দিয়ে দিছে, নেক আমল তো আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সামনে একটা পর্দা দিয়ে দিছে, হিজাব দিয়ে দিছে। কি দিয়ে দিছে? পর্দা যখন দিয়ে দিছে, হিজাব যখন তার সামনে পড়ে গেল, জান্নাতের গেট দেখা যায় ঠিক, কিন্তু জান্নাতে যাইতে পারে না। আমাদের রুমে যখন কারেন্ট চলে যায় রাতের বেলা, কারেন্ট যায় না, ছোট্ট একটা রুমের মধ্যে যখন কারেন্ট চলে যায় কেমন অন্ধকার হয়ে যায়। দরজা খুলতে যায়, দরজা খুলে না, আলমারি খুলে, ঠিক কিনা বলে? ও হয় কি হয় না এরকম? এমন সময় কারেন্ট চলে গেছে যে বাতি নাই, অন্ধকার, পুরা ঘর অন্ধকার হয়ে গেছে। এখন বেচারা ঘুম থেকে ওইটা বা বিছনা থেকে ওইটা দরজা খুলতে যাইবে, কিন্তু দরজার কাছে নাই, গেছে আলমারির কাছে। আলমারির টাইনা খুলছে, হ্যাঁ মনে করছে দরজা খুলছে, কিন্তু পরে দেখতেছে আলমারি খুলে নিচ্ছে, দরজা খুঁজে পায়। এবার আল্লাহর বান্দা যখন অন্ধকার হয়ে যাবে, সামনে হিজাব পড়ে যাবে, অন্ধকার, নেক আমলের বাতি নাই, আলো নাই, সাথে সাথে আল্লাহর বান্দা সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাক দেবে, আল্লাহ ও মাওলা, আমি বুঝতে পেরেছি নেক আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব না। ও দয়ার মালিক, আমার জন্য যে নিয়ামতটা বরাদ্দ ছিল, আপনার রহমতটা বরাদ্দ ছিল, ওই রহমতটা আমাকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য যে রহমতটা বরাদ্দ ছিল, ওই রহমতটা আবার দিয়া দেন, আর মেহেরবানি করে আমার ভুলগুলো ক্ষমা করেন। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বুঝেছি নেক আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব না। মেহেরবানি করে আপনি আমাকে রহমত দিয়া দেন, আর রহমত দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিলেন, আর রহমত দিয়া জান্নাতের মেহমান বানায় দিলেন। ও কাশফুরের মুসলমান, আমি যেটা বুঝাইতে চাইলাম, ইবাদত দিয়ে 1000 বছর ইবাদত করে, 500 বছর ইবাদত করে কেউ জান্নাতে যাইতে পারবে না। কেউ যদি জান্নাত যাইতে চায়, রহমত লাগবে কার? এই যে এত নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ পাকের এত রহমত আমরা ভোগ করতেছি, আল্লাহর সামনে যদি হিসাব দেওয়া লাগে, আল্লাহর কাঠগড়ায় কেউ যদি দাঁড় হয়ে যায়, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্য নবী বলেন, যাদের হিসাব নেওয়া হবে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে বিপদে পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া শিখায় গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দেন। আপনি যে হিসাব নিবেন, এই হিসাবটা আমাদের জন্য সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন। কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, সম্ভব না।
আল্লাহর সামনে হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে তো সম্ভব না। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় এক চিল্লা লাগাইছে না 3 চিল্লা লাগাইয়া মানে হ্যাঁ মনে করতেছে আমি একাই জান্নাতি বাকি সবাই জাহান্নামী। আছে কি নাই? এই কথা কন না, কে আছে না নাই? কোন রকম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, নিজেকে বিশাল কিছু মনে করে। আছে না নাই? নাই মানে আর যদি তাহাজ্জুদ পড়ে ওটা তো উপায় নাই। তাহাজ্জুদ বললে তো উপায় নাই। নিজে কি যে ভাবে আমি তো জান্নাত একাই পাইনি, কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনি যদি ইবাদত দিয়ে জান্নাত যাইতে চান, জান্নাত পাওয়া যাইতো, তাহলে আমাদের সমাজে যার 120 বছর বয়স আছে না, এরকম মুরব্বী 110 বছর বয়স, 115 বছর বয়স, দেখা যাবে হ্যাঁ যদি 115 বছর হয়, হ্যাঁ লাইলাতুল কদর কতগুলো পাইছে, রমজান কতগুলো পাইছে, কি বলেন ঠিক কিনা? এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। রহমত লাগবে কার? দয়া লাগবে কার? আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। ইবাদত দিয়ে জান্নাত যেতে পারবো না। হিসাবের কাজ করায় যদি দাঁড় হয়ে যায় তো বিপদ শুরু হয়ে যাবে। আমরা কি ইবাদত করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য নিজেকে জান্নাতি মনে করি, নিজেকে মনে করি যে আমি একাই জান্নাতি বাকি সবাই জাহান্নামী। পীর সাহেবের কাছে গেছে, খালি মুরিদ হইছে, কি যে মুরিদ হইয়া 2-1 বছর তার দরবারে যাইয়া এই যে কি মনে করে, ওরে বাপরে বাপ। আছে না না এরকম মানুষ? হায় 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 হায়। ইবাদতের অহংকার করা যাবে না। তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ভালোভাবে চলেন, অহংকার মুক্ত দিল তৈরি করেন, কিন্তু ইবাদতের অহংকার করা যাবে না। আমি তো এখন মাঝে মাঝে দেখি বলে কিছু মানুষের টাকার গরম থাকে। কিসের গরম? টাকা থাকলে টাকার গরম হয়, শরীরে টাকার গরম লাগে। ওরে বাবু, আর আমি এখন কিছু দেখা যাচ্ছে ইবাদতেরও গরম আছে। আছে না না? ইবাদতের গরম দেখায়। আমাদের মধ্যে কিছু আলেম ওলামা আছে, এবার ইলমের গরম দেখায়। কিসের গরম? ইলমের গরম দেখায়। আমার মতো কেডা আছে? এই ইলম দিয়ে, এই ইবাদত দিয়ে এই গরম দেখাইয়া কোনো লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ইবাদত করছে যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার রব হওয়ার জন্য যে ইবাদত দরকার, আল্লাহ রসুল একাই সব ইবাদত করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ইবাদত লাগবে না, আল্লাহ রব হওয়ার জন্য আপনার ইবাদত লাগবে না, রসুল একাই সব ইবাদত করে ফেলছে। কথা বুঝাইতে পারছি আপনাকে? কথা বুঝাইতে পারছি আপনাদের যে আল্লাহ তাআলা রব হওয়ার জন্য, রুবুবিয়্যাত পরিপূর্ণ হওয়ার জন্য যে ইবাদত লাগে, আল্লাহর নবী, আমাদের নবী একাই সে ইবাদত করে ফেলছে। বিপরীতে শুনেন, আমাদের নবী নবী হওয়ার জন্য, নবুয়ত পরিপূর্ণ হওয়ার জন্য যে দরুদ দরকার, ভালো করে বোঝার চেষ্টা করে, আমাদের নবী নবুয়ত পরিপূর্ণ হওয়ার জন্য যে দরুদ দরকার, পড়ার দরকার, নবীর গুণগান গাওয়ার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণগান একাই করে ফেলছে। কথা বুঝেন না? নবুয়ত হওয়ার জন্য, নবুয়ত পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব, তার বন্ধুর উপরে যে গুণগান গাওয়ার দরকার, আল্লাহ সব গুণগান গেয়ে ফেলছে। এজন্য নবুয়তের কোনো ক্ষতি নাই, উম্মতের ক্ষতি। ঠিক কিনা বলে? নবুয়তের কোনো ক্ষতি নাই, নবুয়তের কোনো লস নাই, লাভ নাই, আমার আপনার ক্ষতি। এই উম্মতের ক্ষতি, উম্মতের বিপদ। নবী কি পরিমাণ ইবাদত করছে, ইতিহাস হাদিসগুলো পড়লে বোঝা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত করতেন, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করতেন, এত ইবাদত করতেন নবীর পা গুলা পর্যন্ত ফুলে যেত, নবীর পা গুলা পর্যন্ত ফুলে যেত, গায়ে জ্বর এসে যাইত, শরীরের মধ্যে জ্বর এসে যাইত, এত পরিমাণ ইবাদত করছেন। তারপর আল্লাহর নবী বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এত পরিমাণ ইবাদত করার পরও আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তোমার যে পরিমাণ প্রেম, যে পরিমাণ প্রেম তুমি পাওয়ার যোগ্য, যে পরিমাণ প্রেম আমি নবীর মাধ্যমে করার দরকার, সে পরিমাণ প্রেম আমি প্রকাশ করতে পারি নাই। আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ যে পরিমাণ তোমার ইবাদত করার দরকার, ওই পরিমাণ ইবাদত করতে আমি নবী পারি নাই। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে খুব বড় আবেদ মনে করেন, 3 চিল্লা লাগাইয়া একশান লাগাইয়া নিজেকে জান্নাতি মনে করেন, পীরের মুরিদ হইয়া নিজেকে জান্নাতি মনে করেন। আল্লাহর নবী রাতকে রাত ইবাদত করেছেন, পাগুলো ফুলে গেছে, শরীরের মধ্যে জ্বর এসে গেছে, তারপরও আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ যে পরিমাণ ইবাদত করার দরকার এমন ইবাদত করতে পারি নাই। এত পরিমাণ ইবাদত করতেন, পাগুলো ফুলে যাইতেন, শরীরের মধ্যে জ্বর এসে যাইত। আল্লাহ রাব্বুল আলামিনের দেখার পর, বন্ধুরে কষ্ট দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার বন্ধুর ইবাদত দেখা আল্লাহ সহ্য হয় নাই। এত পরিমাণ ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব এত ইবাদত করা লাগবে না। ইবাদত করতে করতে পাগুলো ফুলায় ফেলছে, দাঁড়ায়া থাকতে থাকতে পাগুলো ফুলায় ফেলছেন, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। মাঝে মাঝে আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়ায় যাইতে, শরীরের মধ্যে জ্বর, তারপরও নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু এত ইবাদত করা লাগবে না। আপনার এই অবস্থা দেখে আমি আল্লাহর বড় কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। হে নবী কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি কিছু সময় ইবাদত করবেন, পুরা রাত গোটা রাত ইবাদত করা লাগবে না, রাতের কিছু অংশ ইবাদত করলেই চলবে। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কষ্ট হয়েছে নবীর এই ইবাদত দেখে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াই বড় আবেদ মনে করে, তাহাজ্জুদ পড়াই বড় আবেদ মনে করে, 3 চিল্লা একশান লাগাইয়া বিশাল কিছু মনে করে। এটা করা যাবে না, ইবাদতের অহংকার রাখা যাবে না। যদি আল্লাহ তাআলা যদি কারোর উপর রহমত বর্ষিত হয়, আল্লাহর দয়া চলে আসে, তাহলে তার একটা সেজদা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই সেজদা যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, কার জন্য? আল্লাহর জন্য হয়। আর ওই সেজদাটা কোন সেজদা হবে, কোন সেজদাটা কবুল হবে, আমি আপনি কেউ জানি না, জানে কে? আল্লাহ তাআলা। এজন্য ইবাদতের গরম দেখা যাবে, টাকার গরমও দেখা যাবে না, ইবাদতের গরমও দেখা যাবে। আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যেটা বুঝাইতে চাইলাম সেটি হলো, ইবাদত দিয়ে জান্নাত যাওয়া সম্ভব না।
দয়া লাগবে কার? রহমত লাগবে কার? আল্লাহর রহমত আমাদেরকে লাগবে। এজন্য আল্লাহর সামনে যখন হিসাব দিতে না হয়, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহর কাছে ছোট্ট হিসাবটাও এটা একটা হিসাব। এই হিসাবটা দিতে গেলেও বিপদে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করেন। বলেন আমিন। কি হিসাব? বিনা হিসাব আপনি আমাদেরকে জান্নাত দিয়ে। এই দোয়াটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন বিনা হিসাব জান্নাতের জন্য দোয়া করবেন, আর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া